এসআইআর এর গেরোয়ে চরম হেনস্থা বয়স্কদের, বিপাকে কাটোয়ার 109 বছরের বৃদ্ধা। ছবি দেখাবো আপনাদের। ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে হিয়ারিং এ তার নাতি। এটা কাটোয়ার রাধাকৃষ্ণপুরের 47 নম্বর বুথের ঘটনা। 85 ঊর্ধ্বদের বাড়ি গিয়ে তালিকা সংশোধনের নির্দেশ ছিল কমিশনের, কিন্তু পরিবারের অভিযোগ তা সত্ত্বেও এই বৃদ্ধাকে শুনানিতে ডাকা হয়েছে। এই প্রবল হয়রানিতে ক্ষুব্ধ তার পরিবার। আরো একবার সেই ছবি আপনাদের দেখাচ্ছি, কাটোয়ার ছবি এটা। এই প্রবল ঠান্ডায় বিপাকে পড়েছেন 109 বছরের বৃদ্ধা। ভ্যানে চাপিয়ে ঠাকুমাকে নিয়ে এসআইআর এর শুনানিতে আসতে হচ্ছে তার নাতিকে। কাটোয়া রাধাকৃষ্ণপুরের 47 নম্বর বুথের ঘটনা এটা, যেখানে কমিশনের নির্দেশ রয়েছে যে প্রয়োজন পড়লে 85 ঊর্ধ্বদের বাড়ি গিয়ে তালিকা সংশোধন করা যাবে। তা সত্ত্বেও কেন বৃদ্ধাকে ফিজিক্যালি শুনানিতে ডাকা হয়েছে তাই নিয়েই প্রবল হয়রানি এবং এতেই ক্ষুব্ধ পরিবার। আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কৌশিক, এই বৃদ্ধাকে আমরা দেখছি তিনি হাঁটতে পারেন না প্রায়, তাকে নিয়ে হিয়ারিং কেন্দ্রে আসতে হচ্ছে, শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে। বৃদ্ধার পরিবার কি বলছে এবং পাল্টা এখনো পর্যন্ত শুনানি কেন্দ্রে যারা দায়িত্ব রয়েছেন তাদের তরফে কোনো বক্তব্য পাওয়া গেছে কি? দেখো, তোমাকে প্রথমেই বলে রাখি, এই যে বৃদ্ধা মুক্তিবালা প্রমাণিক, তার বয়স কিন্তু সরকারিভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ ভোটার কার্ডে দেখা যাচ্ছে যে 89 বছর, কিন্তু তার পরিবারের দাবি তার বয়স হচ্ছে 109 বছর। স্বাভাবিকভাবেই 109 বছরের একজন বৃদ্ধাকে তার যে নামের কিছু ভুল রয়েছে সেক্ষেত্রে তাকে হেয়ারিং করা হয়েছে, কিন্তু সরকারি নিয়ম এটা যারা অসুস্থ বা যারা বয়স্ক তাদেরকে কিন্তু বাড়িতে গিয়ে হিয়ারিং করার কথা। একথা কিন্তু পরিবারের তরফ থেকে আধিকারিকদেরকে বারবার জানানো হয়েছিল, কিন্তু অভিযোগ পরিবারের যে জানানো সত্ত্বেও কিন্তু যিনি বিএলও রয়েছেন তিনি কিন্তু স্পষ্টভাবে বলে দিয়েছেন যে এরকম কোনো নিয়ম তার জানা নেই বা তার কাছে কোনো নির্দেশ নেই। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু ব্লক অফিসে গিয়েই ওই বৃদ্ধাকে তার হিয়ারিং এর দিন উপস্থিত থাকতে হবে। যদিও কিন্তু মহকুমা শাসক বিষয়টি জেনেছেন এবং মহকুমা শাসক কিন্তু ইতিমধ্যে বলেছেন যে কেন বৃদ্ধাকে এই হিয়ারিং এ আনা হলো তা কিন্তু তিনি খোঁজ খবর নেবেন। পাশাপাশি ব্লক অফিস থেকে যিনি সুপারভাইজার রয়েছেন, সুপারভাইজার কিন্তু স্পষ্ট জানাচ্ছেন এরকম নির্দেশ রয়েছে এবং ওই বিএলও কে জানানো হয়েছিল, বিএলও কিন্তু সেরকম ভাবে তার নির্দেশ মানেনি। অর্থাৎ এখানে কোথাও একটা বিএলও বা যারা সুপারভাইজার তাদের মধ্যে কিন্তু কোথাও একটা গ্যাপ রয়ে যাচ্ছে, এটা কিন্তু একদম স্পষ্ট। বুঝতে পারছি কৌশিক, নজর রাখো। তবে এটা তো শুধু কাটোয়ার একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি দেখুন কিভাবে কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, চুঁচুড়া, চণ্ডীতলাতেও একই অভিযোগের পুনরাবৃত্তি। বারবার অভিযোগ আসছে বয়স্ক বৃদ্ধাদের যারা হাঁটতে পারেন না অশীতিপর, তাদেরও এই প্রবল ঠান্ডায় ফিজিক্যালি হিয়ারিং যে সেন্টারগুলো রয়েছে যেখানে এসআইআর এর শুনানি চলছে সেখানে আসতে হচ্ছে বলে পরিবারের তরফে বারবার অভিযোগ করা হচ্ছে। তৃণমূল কংগ্রেস তারা কিন্তু এই অভিযোগে সরব হয়েছে, তারা কিন্তু নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলেও আজকে তারা ঘোষণা করে রেখেছে ইতিমধ্যেই। বাড়িতে যায় নাই কেন কি জানি, বাড়িতে ভোট নিয়ে আসে, বাড়ি গিয়ে ভোট নিয়ে আসে আর গিয়ে এর বেলায় এইখানে ডেকেছে। বাড়িতে তো নির্দেশ দেন নাই, তাহলে আমরা বাড়িতেই করে নিতাম, কিন্তু যেহেতু বাড়িতে নির্দেশ দেওয়া হয় না সেহেতু এখানে আনা হয়েছে। বলেছিলাম যে বুড়ো মানুষ নিয়ে গেলে অসুবিধা হবে, এই গাড়ি ফাড়িতে নিয়ে যাওয়া অসুবিধা হবে, তা বলে না এখানে ব্লকে আনতে হবে। কাকে বলেছিল? বয়স্ক লোক যারা আছে তাদের হচ্ছে বাড়িতে যাওয়ার প্রভিশনটা ইলেকশন কমিশনার রেখেছে। যারা যদি না আসতে পারে তাদের হিয়ারিং নোটিশ আছে, সে নাও আসতে পারে এইখানে, তার বাড়িতে আমার বিএলওরা যাবে, যে সেখান থেকে তাদের ডকুমেন্টস আপলোড করে অফিসে রিপোর্টিং করবে। এবার আরো একটা এরকমই হেনস্থার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পঞ্চায়েত প্রধান তিনি তার বৃদ্ধ বাবা মাকে নিয়ে এসেছেন এই হিয়ারিং এর জন্য, শুনানির জন্য, এবং হেনস্থা হতে হচ্ছে বলে অভিযোগ করছে তৃণমূল। শুরু থেকেই এই হিয়ারিং এর সময় থেকে যখন শুরু হয়েছে তখন থেকে লাগাতার অভিযোগ করা হয়েছে যে প্রবীণরা, বয়স্ক মানুষজন, তাদেরকে হেনস্থা হতে হচ্ছে, তাদেরকে ডেকে পাঠানো নিয়ে। তন্ময় বৈরাগীর সঙ্গে আমরা কথা বলবো। গোঘাটের ঘটনা তন্ময়। পঞ্চায়েত প্রধান নিজে বৃদ্ধ বাবা মাকে নিয়ে এসেছেন, তিনি বলছেন যে হেনস্থার শিকার হতে হচ্ছে। কি হয়েছে এবং যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। দেখো, গোঘাট 2 নম্বর ব্লকের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শ্যামবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান তারও এবং তার বৃদ্ধ বাবা মা
যিনি চিত্তরঞ্জন গোস্বামী অর্থাৎ প্রভাতবাবুর বাবা, তারও 2002-এর এসআইআর নাম নেই, তাই নোটিশ পেয়েছেন। আর নোটিশ পাওয়ার পরই ওই বৃদ্ধ বাবা মাকে নিয়ে প্রভাতবাবু কিন্তু গোঘাট 2 নম্বর ব্লকে এসে হাজির হয়েছেন। ইতিমধ্যেই শুনানি চলছে, তিনি নোটিশ নিয়ে হাজির হয়েছেন। যেটা প্রভাতবাবুর অভিযোগ, পঞ্চায়েত প্রধান থাকা সত্ত্বেও তিনি নোটিশের ডাক পেয়েছেন। আর এই গোঘাট 2 নম্বর ব্লকে এখানে তৃণমূলের তরফ থেকে এইখানে ভোট রক্ষার্থে শিবির করা হয়েছে এবং এইখান থেকেই যে কাগজপত্র, যাদের যে কাগজপত্র দরকার সেইটা তৎক্ষণাৎ তাদের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। মেটাতে গিয়ে সাধারণ বৈধ ভোটারদের বিজেপি নাম বাদ দিতে চাইছে এই এসআইআর আর হিয়ারিং এর নাম। আপনাদের তৃণমূলের প্রধান এবং তার বাবাও বৃদ্ধ বাবা, যে 2018 সাল পর্যন্ত উপপ্রধান ছিলেন, তারও তো নাম আছে। এটা ইলেকশন কমিশনের লজ্জা, বিজেপির নেতাদের লজ্জা। শুভেন্দু অধিকারী নিজের সুসাইড করা উচিত। এই ধরনের গণতন্ত্রের উপর যে গণধর্ষণ, এটা বিজেপি না থাকলে আমরা বুঝতে পারতাম। আপনারা এখানে কি করছেন? আমরা সাধারণ মানুষকে সহায়তা করার জন্য আমরা এখানে বসে আছি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে শুরু করেছেন। এসআইআর এর ফর্ম ফিল আপ আমরা করেছি, মানুষকে আশ্বস্ত করেছি, বাড়ি বাড়ি গিয়ে অভয় দিয়েছি। আজকের দিনে হিয়ারিং এর নাম করে যাদেরকে ডেকে অপদস্থ করা হচ্ছে, বিভিন্ন ডকুমেন্টেশনের ক্ষেত্রে পরিযায়ী শ্রমিকদের বাধ্য করা হচ্ছে, তাদের ভয় দেখানো হচ্ছে সশরীরে এসে। বোঝা গিয়েছে তন্ময় আমাদের সঙ্গে, তন্ময় আমাদের প্রতিনিধি ছিলেন এবং তার সঙ্গে কথা বলছিলেন তৃণমূল নেতৃত্ব, এবং তারা বারবার বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তারা এই সহায়তা ক্যাম্পে আছেন, কিন্তু লাগাতার যে অভিযোগ করছেন যে নির্বাচন কমিশন দায়ী, এত মানুষকে হয়রানির মুখোমুখি হতে হচ্ছে, বিজেপিকেও তারা দায়ী করছেন।